আসসালামুআলাইকুম সকলকে আজকের নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুইটি মোবাইল ফোনে ব্যবহার করবেন। আমরা কিন্তু এরকম অনেকেই আছি যারা কিন্তু অনেকগুলো ডিভাইস ইউজ করি, অর্থাৎ অনেকগুলো ফোন ইউজ করি, অনেকের দুইটা তিনটা করে মোবাইল ফোন থাকে, কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটা থাকার কারণে একটা ডিভাইসেই কিন্তু সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে হয়। রিসেন্টলি হোয়াটসঅ্যাপ কিন্তু নতুন একটা ফিউচার নিয়ে এসেছে, যে ফিউচারটা হচ্ছে আপনি একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চাইলে চারটা ডিভাইসে অর্থাৎ চারটা মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য ফোনে লগইন করবেন, অর্থাৎ দুই ফোনেই ব্যবহার করবেন। তো চলুন আর বেশি বকবক না করে মূল ভিডিও শুরু করি। ভিডিও স্টার্ট করার আগে একটাই অনুরোধ, এরকম ভিডিও যদি আরো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। তো চলুন শুরু করি। প্রথমত আপনারা যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বর্তমানে যে ডিভাইসে বা যে ফোনে লগইন করা আছে সেই ফোনটা থেকে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করবেন। তো আমার এই ফোনে লগইন আছে, আমি এই ফোনটাই হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করতেছি। তো দেখুন, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বিজনেস। তো আপনাদের যদি হোয়াটসঅ্যাপ হয়ে থাকে তাও কোনো সমস্যা নেই, একই সিস্টেম। তো যাই হোক, হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে এখন আপনারা যে কাজটা করবেন, এই যে উপরে দেখতে পাবেন একটা 3 ডট মেনু আছে, 3টা ডট আছে, এখানে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম কিছু অপশন আসবে। জাস্ট এখান থেকে দেখতে পাবেন লিঙ্কেড ডিভাইস নামে একটা অপশন আছে, লিঙ্কড ডিভাইস। এটা আমার হোয়াটসঅ্যাপ বিজনেস, তো এখানে লিঙ্কড ডিভাইস এই 3 ডটের মেনুর মধ্যে দেখা যাচ্ছে। যদি আপনাদের এখানে দেখা না যায় তাহলে আপনারা সেটিংসে যাবেন, সেটিংস থেকে আপনারা খুঁজে পাবেন। যাই হোক, এখান থেকে আপনারা লিঙ্কড ডিভাইস এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। জাস্ট এখান থেকে লিঙ্ক এ ডিভাইস নামে যে অপশনটা নিচে দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন, লিঙ্ক এ ডিভাইস এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা হোম পেজ আসবে, ইন্টারফেস আসবে, এবং এখানে আপনাকে কিছু বলবে যে আসলে কিভাবে কাজগুলো করতে হবে। সো এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ওকে নামে একটা বাটন আছে। জাস্ট ওকেতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার ফোনের যে স্ক্যানার আছে সেটা ওপেন হয়ে যাবে। স্ক্যানারটা ওপেন হয়ে যাওয়ার পরে এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এখন যে ফোনে হোয়াটসঅ্যাপটা ব্যবহার করতে চান, অর্থাৎ দ্বিতীয় যে ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান সেই ফোনে হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন। তো দেখুন, এটা হচ্ছে আমার দ্বিতীয় ফোনের হোয়াটসঅ্যাপ আমি ওপেন করলাম। ওপেন করার পরে এরকম অপশন আসবে, জাস্ট এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেন তারপরে এখানে আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে লগইন করতে বলবো। সো আমাদের তো অ্যাকাউন্ট আছেই, আমরা অ্যাকাউন্টটা লগইন করব, অন্য ডিভাইস থেকে এই ডিভাইসে নিয়ে আসবো। সেইটা করার জন্য এখানে উপরে দেখতে পাবেন যে 3 ডট মেনু আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। 3 ডট মেনু এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইটা অপশন আসবে। জাস্ট এখানে আপনারা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন লিঙ্ক অ্যাজ কম্পানিয়ন ডিভাইস নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কিউআর কোড শো করতেছে। মূলত এই কিউআর কোডটাই আপনারা প্রথম যে ফোনটা হাতে নিয়েছিলেন, যেখান থেকে স্ক্যানারটা বের করেছিলেন, সেই স্ক্যানার দিয়ে আপনাদের এই দ্বিতীয় ফোনের যে কিউআর কোডটা আছে মূলত এটাকেই স্ক্যান করতে হবে। যখনই আপনি এটাকে স্ক্যান করবেন তাহলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপনার দ্বিতীয় ফোনে লগইন করতে পারবেন। এখানে আপনাদেরকে একটা বিষয় নোট করতে হবে, সেটা হচ্ছে আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দ্বিতীয় ফোনে বা তৃতীয় ফোনে বা চতুর্থ ফোনে যদি লগইন করে রাখতে চান, অর্থাৎ সবগুলো ফোনে যদি অ্যাক্টিভ রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার প্রাইমারি ডিভাইস অর্থাৎ যে ফোনে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা প্রথমে লগইন করেছিলেন সেই ডিভাইস থেকে প্রত্যেক 14 দিন পর পর আপনার কিন্তু এখানে এই যে আমি যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসটা অনুসরণ করেই কিন্তু স্ক্যান করতে হবে। তাহলে আপনি আপনার প্রত্যেকটা ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রাখতে পারবেন, অন্যথায় কিন্তু থাকবে না। অবশ্যই 14 দিন পর পর এটা স্ক্যান করবেন। তো যাই হোক, আপনারা এখন যে কাজটা করবেন, আপনাদের প্রাইমারি ডিভাইস অর্থাৎ যে ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, অর্থাৎ যেখানে স্ক্যানার বের করেছিলেন সেই স্ক্যানার দিয়ে আপনাদের দ্বিতীয় ডিভাইসে অর্থাৎ এখানে স্ক্যান দিবেন, এই কিউআর কোডটা স্ক্যান দিবেন। স্ক্যান দেওয়া হয়ে গেলে স্ক্যান দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার যে হোয়াটসঅ্যাপের যে ডাটাগুলো আছে, চ্যাটগুলো আছে, সেই চ্যাটগুলো আপনার দ্বিতীয় ফোনে লোডিং হওয়া শুরু হবে, অর্থাৎ ইম্পোর্ট হওয়া শুরু করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে। এই লোডিংটা হবে আপনার দ্বিতীয় ফোনে, অর্থাৎ যে ফোনে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লগইন করতে চাচ্ছেন বা লগইন করলেন। তো যাই হোক, এটা লোডিং হয়ে গেলে আপনার হোয়াটসঅ্যাপের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আপনার দ্বিতীয় ফোনে শো করবে। যখনই সব কার্যক্রম শেষ হয়ে যাবে, অর্থাৎ ডাটা ইম্পোর্ট হয়ে যাবে দ্বিতীয় ফোনে, তখন আপনার প্রথম ফোনে দেখতে পাবেন এরকম কিছু অপশন আসবে। জাস্ট এখানে আপনাকে যে কাজটা করতে বলবে সেটা হচ্ছে আপনাকে আপনার ডিভাইসের নাম দিতে বলবে, অর্থাৎ আপনার ফোনের নাম দিতে বলবে। সো এখানে যে ফোনে আপনার দ্বিতীয় ফোনে অর্থাৎ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দ্বিতীয় ফোনে যেটা নিলেন সেই ফোনের নামটা এখানে দিয়ে দিবেন। নামটা দিয়ে সেভ দিলে হয়ে যাবে। তো এটা হচ্ছে আইডেন্টিফাই করার জন্য যে কোন কোন ফোনে আপনার ডিভাইস আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লগইন করা আছে। তো এখানে আমি আমার ডিভাইসের নামটা লিখে সেভ করে দিলাম এবং এখানে আমার যতগুলো ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন আছে সবগুলো এখানে শো করবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ডিভাইসে লগইন করেছি, একটা ডিভাইসে শো করতেছে। তো মূলত এইভাবে আপনারা আপনাদের একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুইটি ডিভাইস বা আপনি চাইলে 4টি ডিভাইসেও কিন্তু অ্যাড করে নিতে পারবেন। মনে রাখবেন 4টির বেশি ডিভাইসে কিন্তু আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন করতে পারবেন না। আর অবশ্যই মনে রাখবেন প্রত্যেক 14 দিন পর পর আপনি কিন্তু স্ক্যান করবেন, না হলে কিন্তু অ্যাক্টিভ হবে না, অ্যাক্টিভ
থাকবে না। যাই হোক, আশা করি মূল প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।